হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন চলে এসেছি কামারকুণ্ডু স্টেশনে। সকালবেলা বেরিয়েছিলাম, তাই জন্য সকাল থেকে মানে বাড়ি থেকে বেরোনো থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর এখন আমরা কামারকুণ্ডুতে চলে এসেছি, আমাদের মেলের জন্য অপেক্ষা করছিলাম। তারপর ফাইনালি আমাদের মেল চলে এলো, আমরা উঠেও গেলাম। আর এখানের যেহেতু কিছুক্ষণের রাস্তা, তার জন্য বসার জায়গাগুলো ছিল চেয়ার কাট। আমরা চেয়ার কাটে এখানে বসে, এই যে বোন আমার পাশের সিটে বসেছিল আর আমি এখানে বসেছিলাম। বসে সবাই মিলে যাত্রা শুরুও করে দিলাম। আর আমি সেরকমভাবে কিছু রেডি হইনি, সিম্পলভাবেই নর্মালভাবেই চলে যাচ্ছিলাম। যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা যখন যাচ্ছিলাম, এটা অনেক দিন আগেকারই ব্লগ, মানে এখন দেওয়া হচ্ছে কন্টেন্টটা। আর তারপরে উঠে গেছিলো খাবার, আমরা তো খাবার কিনে নিলাম। শুধু এতখানি রাস্তা শুধু মুখে কি যাওয়া যায়, ওই জন্য আমরা খাবার কিনে নিলাম খেতে খেতে যাবো বলে। তারপর বসে বসে বোরিং লাগছিল বলে বাইরের দিকে তাকালাম, জানলার ধারে সিটটা এলাম আর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা ফাইনালি চলে যাচ্ছি এখন তারাপীঠের উদ্দেশ্যে। তারপর আমরা ট্রেন থেকে নেবে একটা গাড়ি করেছিলাম, আর গাড়িটাতে কতজন মিলে ঢুকিয়েছে দেখো। একটা মানে নর্মালি এইরকম গাড়ি, সামনের গাড়িটা ছিল, আমাদের গাড়িটা এরকম ছিল। একটা সিটে 4 জন মোটা মোটা মানুষকে বসিয়েছে, হয় বলো। আমি তো যা হোক করে বসে গেছি, আর সবাইকে মানে চ্যাপটা চেপটি করে বসিয়ে নিয়ে গেছে, আর কি বলবো। তারপর ফাইনালি অনেক কাছাকাছি চলেও এসেছি, আর এই যে গেটটা তারাপীঠ যাওয়ার, দেখতেই পেলে তোমরা। তারপর এসে থেকে আর কন্টিনিউ করা হয়নি, আমরা কী রুম নিয়েছি না নিয়েছি কিছুই তোমাদেরকে দেখানো হয়নি। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একবারে পুজো দেওয়ার জন্য। তো ওই এসে পরে তোমাদেরকে হোটেলটা কোথায় নিয়েছি কী নিয়েছি সেটা পরে ডিটেলসে বলবো। অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু, চলো আমরা পুজোটা আগে দিয়ে চলে আসি, তারপর পরে আবার মানে যখন হোটেলে আসবো তখন দেখানো যাবে তোমাদেরকে। তারপর আমরা চলে এলাম একটা দোকানে, এখানে যেখান থেকে আমরা ডালা কিনবো। ডালা কিনে আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, এসে তো দেখি সেই কোথা থেকে লাইন, ওখানে মন্দির আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এইদিকে পুরোটা গোল করে পুরো লাইন ভর্তি, আর এখানে যে লাইনে আছি আমরা, এখানটা আবার মানে পাক পাক করে 3 পাক করে ঘুরতে হচ্ছে, ঘুরে 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 তারপরে আমরা পৌঁছাতে পারবো। আর প্রচণ্ড ভিড়, সবাই তো জয়তারা জয়তারা করে চেঁচাচ্ছিল, আর আমরাও চেঁচাচ্ছিলাম। আর ওইখান থেকে আধ ঘন্টা পর আমরা ওই যে মহিলাটা দাঁড়িয়ে সাদা কাপড় পরে, তার থেকে একটুখানি 2 পা এগিয়ে এলাম। একটুখানি রাস্তা মানে আধ ঘন্টা পরে, আধ ঘন্টা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে মন্দির খুলেছে, জানি না কী হচ্ছিল, বলছিল নাকি ভেতরে কোনো আরতি বা কোনো কিছু মানে ঠাকুরের কোনো কিছু হচ্ছিলো, তাই জন্য মন্দির বন্ধ ছিল বলে, তাই জন্য লাইনটা এগোচ্ছিল না। তারপর ফাইনালি লাইনটা আস্তে আস্তে এগোলো, আর আমরাও আস্তে আস্তে এগোতে শুরু করলাম। জানি না কখন পুজো দিতে পারবো, আর কখন বাড়ি মানে রুমে কখন যাবো, আর যে প্রচুর দেরি হয়ে গেছে। আর আমরা লাইন দিয়েছিলাম 6টা নাগাদ, মানে তার আগে থেকেই সবাই লাইন দিয়েছে, তার আগে থেকে এত ভিড় বুঝতেই পারছো। আর আমরা তারপরে এসে লাইন দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর আমরা ওই যে ওখানে লাইনে ছিলাম দেখতে পাচ্ছ দূরে, ওখান থেকে ফাইনালি এই দিকে অনেকটা আসতে পেরেছি, অনেকটাই চলে এসেছি। আর সামনেই হচ্ছে গিয়ে এবার মন্দির, এখানে ফোন জমা দিতে হবে, তা ওই লাইনেই যেতে হবে। তারপরের লাইনটায় গিয়ে আমি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। তো তারপর আমরা চলে এসেছি ফোন জমা দেওয়ার অনেকটা কাছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে ফোন জমা নিচ্ছে। আগে কিন্তু ফোন টোন সব কিছু ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতে দিত, কিন্তু এখন আবার দেখছি এই প্রথম মানে অনেকদিন পরই এলাম, এসে দেখছি ফোন নিয়ে নাকি ঢুকতে দিচ্ছে না। এখানে ফোন জমা দিতে হবে, ওনারা টোকেন নাম্বার দেবেন, সেই টোকেন নাম্বার নিয়ে এসে পরে পুজো দেওয়ার পর আবার ফোন এখান থেকে ক্যারি করতে হবে। আমার তো দামি ফোন নেই। এখানে আলোটা আছে বলে ভালো লাগছে। কেউ একটু বলো জয় জয় তারা, জয় জয় তারা, জয় তারা। তো চলো এখানে এবার ফোন জমা নেবে, আমরা ফোনটা জমা দিয়ে দিই। টাটা বাই বাই, আবার পরে দেখা হচ্ছে। তারপর আমরা পুজো দিয়ে ফাইনালি বেরিয়ে এলাম, এখন প্রায় 10:30 বেজে গেছে। 6টা থেকে লাইন দিয়ে 10:30 পুজো পর পুজো কমপ্লিট হলো। এই যে এখান থেকে আমরা ফোনগুলো নিলাম, নিয়ে তারপরে এখানে ধূপ বাতি দিলাম, দিয়ে তারপর আমরা এখন যাব রুমের দিকে। এই ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে। আর ভিড়টা কতটা পরিমাণে হয়েছিল দেখতে বুঝতেই পারছো তোমরা, দেখে অনেকটা ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল যেহেতু শনিবার ছিল আজকে। তো তারপর আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে রওনা দিলাম।
তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার বোন আমাকে খুঁজে পাচ্ছিল বলে দেখতে আসছিল, দেখেছো? আর ও এগিয়ে গেল আর আমরাও এখন রুমের দিকে যাচ্ছি। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।